Iran's state-run media is now confirming that the Ayatollah has been killed. Says Iran's supreme leader, Ayatollah Ali Khamenei, has been killed. মধ্যপ্রাচ্যের রাজনীতির এক প্রভাবশালী নেতা, দীর্ঘ ৩৬ বছর ধরে যিনি ছিলেন ইরানের একচ্ছত্র অধিপতি, পশ্চিমা বিশ্বের চোখ রাঙানি আর ইসরায়েলের প্রকাশ্যের হুমকির মুখে যিনি গড়ে তুলেছিলেন এক অবেদ্য প্রতিরোধের দেয়াল। কিন্তু কে জানতো 2026 সালের 28শে ফেব্রুয়ারি ভোটটা ইরানের জন্য এমন এক দুঃসংবাদ নিয়ে আসবে যা পুরো বিশ্বের ভূ রাজনীতিকে চিরতরে বদলে দেবে। হ্যাঁ, আমরা কথা বলছি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির কথা। আজ আমরা জানবো ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে কিভাবে হত্যা করা হলো, কিভাবে ইসরায়েল এবং আমেরিকার ইন্টেলিজেন্স ইরানের সর্বোচ্চ সুরক্ষিত দুর্গে আঘাত আনলো, আর কেন ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা ঠেকাতে ব্যর্থ হলো। আজকের ভিডিওতে আমরা ঠিক সেই লোহমর্ষক গল্পটাই জানবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। চলুন ফিরে যাই সেই অভিশপ্ত রাতের পিছনের নীল নকশায়। এই জয়েন্ট অপারেশনের নাম দেওয়া হয়েছিল দ্য এপিক ফিউরি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ গত কয়েক মাস ধরেই খামেনিকে কড়া নজরদারিতে রেখেছিল। পরিকল্পনা ছিল রাতের অন্ধকারে হামলা করার, কিন্তু ইসরায়েলের গোয়েন্দাদের কাছে হঠাৎ একটি টপ সিক্রেট তথ্য আসে। তারা জানতে পারে 28শে ফেব্রুয়ারি ভোরে তেহরানে খামেনির অত্যন্ত সুরক্ষিত এক বাসভবনে ইরানের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের একটি গোপন বৈঠক হতে যাচ্ছে। এই সুযোগ হাতছাড়া করতে চায়নি আমেরিকা ও ইসরায়েল। সাথে সাথে তারা তাদের প্ল্যান বদলে ফেলে। সময় ভোর 6টা। ইসরায়েল এবং আমেরিকার বিমান ঘাঁটি থেকে ডজন ডজন অত্যাধুনিক যুদ্ধ বিমান তেহরানের উদ্দেশ্যে উড়াল দেয়। কিন্তু তারা জানতো তেহরানের আকাশ অত্যন্ত সুরক্ষিত, সেখানে রয়েছে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। তাহলে এখন কি উপায়? এখান থেকে আমেরিকা এবং ইসরায়েল খেলেছে এক ভয়ঙ্কর মাইন্ড গেম। ভোরবেলা তারা শুধু তেহরান হামলা করেনি, বরং ইরানের ইস্পাহান, কোম, কারাজ এবং কেরামান শাহের মতো শহরগুলো একসাথে শত শত হামলা চালায়। সামরিক ভাষায় একে বলে স্যাচুরেশন অ্যাটাক বা মনোযোগ সরানোর কৌশল। চারিদিকে একসাথে এত হামলা দেখে ইরানের আইআরজিসি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরো দিশেহারা হয়ে পড়ে। তাদের মনোযোগ যখন অন্য শহরগুলোর বাঁচানোর, ঠিক তখনই আসল চালটা চালে ইসরায়েল এবং আমেরিকা। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ইরানের শক্তিশালী রাডারগুলো কি ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো দেখতে পায়নি? উত্তর হলো না, কারণ ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ বিমানগুলো ইরানের আকাশসীমায় ঢোকেইনি। তারা ইরাক, সিরিয়া বা উপসাগরের নিরাপদ আকাশ থেকে দূরপাল্লার মিসাইল ছুড়েছিল। একই সাথে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়্যারফেয়ার জ্যামিং সিস্টেম ব্যবহার করে ইরানের রাডারগুলোকে আক্ষরিক অর্থেই অন্ধ করে দেওয়া হয়। এই হামলা সফল করতে তারা ব্যবহার করে এমন এক ভয়ঙ্কর প্রযুক্তির মিসাইল যা ঠেকানোর ক্ষমতা পৃথিবীর খুব কম দেশেরই আছে। একে বলা হয় এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল। যুদ্ধবিমান থেকে ছোড়ার পর এগুলো প্রথমে সোজা উপরের দিকে বায়ুমণ্ডলের একদম শেষ সীমানায় বা মহাকাশের কাছাকাছি উঠে যায়। এরপর পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে সব দেশে 5 থেকে 10 গুণ বেশি গতিতে, ঠিক যেন গুলির মতো, সোজা নিচের দিকে টার্গেটে আঘাত আনে। এই মিসাইলগুলোর গতি এত বেশি থাকে যে এগুলো ট্র্যাক করে ধ্বংস করার বিন্দুমাত্র সুযোগ পাওয়া যায় না। সাথে ছিল 30টিরও বেশি শক্তিশালী বাংকার বাস্টার বোমা। সকাল 9:40 শুরু হয় সেই ভয়াবহ আক্রমণ। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বোমাগুলো ফেলা হয় ভবনটির উপরে। স্যাটেলাইট ইমেজে পরে দেখা যায় ইরানের সবচেয়ে সুরক্ষিত সেই ভবনটি আক্ষরিক অর্থে মাটির সাথে মিশে গেছে। এই হামলায় খামেনি ছাড়াও ইরানের প্রতিরক্ষা মন্ত্রী সহ শীর্ষ সামরিক কর্মকর্তা এবং তার পরিবারের সদস্যরা নিহত হন। হামলার পরপরই পুরো বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। আসলে কি খামেনি মারা গেছেন, নাকি তিনি আত্মগোপনে আছেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেন, কিন্তু তারপরেও কেউ বিশ্বাস করছিলেন না। কিন্তু পরবর্তীতে 1 মার্চ রবিবার সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে এক শোকাবহ ঘোষণার মাধ্যমে খামেনির মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন তেহরান। খবর শোনার পর পুরো ইরান যেন স্তব্ধ হয়ে যায়। সরকার 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। চারিদিকে কালো পতাকা উত্তোলন করা হয়। লাখ লাখ ইরানি রাস্তায় নেমে আসে তাদের নেতার জন্য শোক প্রকাশ করতে। গল্প এখানে শেষ নয়। খামেনির পরবর্তী সময়ে ইরানের ভবিষ্যৎ কি হবে? এই প্রশ্নটি বেশি দিন অমীমাংসিত থাকেনি। গত 8 মার্চ ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে খামেনির 56 বছর বয়সী পুত্র মোস্তফা খামেনিকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেছে। কিন্তু মোস্তফা কি পারবে তার বাবার মতো ইরানকে শক্ত হাতে ধরে রাখতে? আয়াতুল্লাহ আলী খামেনির এই মৃত্যু শুধু একজন নেতার বিদায় নয়, এটি মধ্যপ্রাচ্যের ইতিহাসের এক যুগের সমাপ্তি এবং আরেক অস্থির সময়ের শুরু। আপনাদের কি মনে হয়, মোস্তফা খামেনির নেতৃত্বে ইরান কি পারবে নতুন করে ঘুরে দাঁড়াতে, নাকি ইসরায়েল ও আমেরিকার সাথে এই সরাসরি যুদ্ধ ইরানকে আরও বড় বিপদের মুখে ফেলবে?
কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন সব জিওপলিটিক্যাল ভিডিও দেখতে চাইলে বিশ্বের বৃত্তান্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও আপনি আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।